হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বোকা শিকারি ঈগল নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলের একটি গাছে টুনি নামে একটি লাল পাখি থাকতো। সেই টুনি পাখি দুটো ডিম দিয়েছিল। সে ডিমগুলো সামনে দীর্ঘক্ষণই বসেছিল, কারণ বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আরে, আমার ডিম ফুটে বাচ্চা বেরোনোর সময় হয়ে গেছে, কিন্তু আমার ঘরে তো কোনো খাবার মজুদই নেই। এখন আমাকে বাইরে যেতেই হবে খাবার আনার জন্য। ঠিক আছে আমার বাচ্চারা, তোমরা অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এই কথা বলেই লাল টুনি পাখি বৃষ্টির মধ্যেই বাইরে বেরিয়ে পড়ে। আর প্রচণ্ড বৃষ্টিতেই সে মুখে দানা নিয়ে বাড়ির পথে ফিরতে থাকে। এদিকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকায় লাল টুনি গিয়ে একটি গাছের ডালে বসে থাকে। ওহো, এই বৃষ্টিটা তো এখন খুবই জোরে পড়ছে, এখন তো যাওয়াই যাবে না। আর তাছাড়া বৃষ্টির জলে আমার ডানাও ভারী হয়ে গেছে। একটু বৃষ্টিটা কমলে তারপরেই আমি আমার বাড়িতে ফিরবো। অন্যদিকে চিল টুনি পাখির বাসাটি দেখে ফেলে এবং তার ভেতরে সে ঢুকে যায়। গিয়েই সে দেখে টুনি পাখির দুটো ডিম সেখানে রাখা রয়েছে। আর সাথে সাথেই সে বলতে থাকে, আরে বাহ, এখানে তো দেখছি দুটো ডিম রয়েছে। আজ তো আমার একদম দিন জমে যাবে। অনেক দিন হয়ে গেছে কোনো পাখির ডিমই খাওয়া হয় না। তবে এখানে বসে খাবো না, নিয়ে যাই নিজের বাসায়, সেখানে মজা করে খাওয়া যাবে। এই বলে চিল টুনি পাখির একটি ডিম নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু উল্টো দিকে ডালে বসেই কালু কাক সমস্ত জিনিসটা লক্ষ্য করতে থাকে এবং তারপরে সে সেই চিলের পেছনে ধাওয়া করতে থাকে যে সে কোথায় যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর চিল একটি গাছের কুঠুরিতে যেখানে ডিমগুলো রেখেছিল সেখানে পৌঁছে যায়। আর কাকও তাকে ধাওয়া করতে করতে সেই গাছের কাছেই পৌঁছে যায়। ও বদমাইশ চিল, তুমি এখানে অন্যান্য পাখিদের ডিম সমেত টুনি পাখির ডিমটাও এনে রেখেছো। টুনিকে আমাকে এই কথা জানাতেই হবে আর ডিমটাও উদ্ধার করতে হবে। এদিকে টুনি পাখি খাবার নিয়ে এসে বাড়িতে ফিরে দেখে তার একটা ডিম সেখানে নেই। সে তো অবাক হয়ে যায় আর বলতে থাকে, আরে, এই তো আমি আমার দুটো ডিম এখানে রেখে গিয়েছিলাম, আর একটা ডিম আমার কোথায় গেল? কিন্তু এটা তো কোথাও যাওয়ারই কথা নয়, কোথায় গেল ডিমটা? এদিকে কালু কাক উড়তে উড়তে টুনি পাখির বাসার দিকে আসতে থাকে। সেখানে সে এসে চিল সম্বন্ধে সব কথাই জানাতে চায়। আরে টুনি, আমি এইমাত্র দেখলাম তোমার বাসাতে একটা দুষ্টু চিল ঢুকেছিল। সেই তোমার একটা ডিম নিয়ে এখান থেকে চলে গেছে। কি বলছো কি কালু কাক দাদা? আমার ডিমটা চিলে নিয়ে গেছে? আমি এবার কি করে সেটাকে উদ্ধার করব? আমার বাচ্চার কি হবে? আরে টুনি, তুমি একেবারেই চিন্তা করো না। তোমার ডিমটা উদ্ধারের ব্যবস্থা আমি একটা ঠিক করে দেব। চলো আমরা একটা প্ল্যান করে নিই। এরপর কালু কাক ডিম উদ্ধারের জন্য প্ল্যান টুনির সাথে করতে থাকে আর তাকে সমস্ত কথাই জানায়। এরপরে কালু কাক উড়তে উড়তে চিলের জায়গাতে এসে পৌঁছায় আর বলতে থাকে, আজকে যে খাবারটা কি ভালো খেলাম। রোজ একই খাবার খেয়ে খেয়ে মুখটা বেজার হয়ে গেল। ওইখানে জঙ্গলে গাছের নিচে দেখলাম 4টে উট পাখির ডিম ছিল। আমি তো দুটো খেয়েই নিয়েছি, এখনো দুটো পড়ে রয়েছে। যাই হোক, থাক পড়ে, আবার পরে খাওয়া যাবে। আরে ও কালু, তুই কি উট পাখির ডিমের কথা বলছিলি? সেটা আবার কোথায় পেলি? আরে, তুমি কি এই ছোট ছোট ডিম খাও? যাও, গিয়ে ওই উট পাখির ডিমগুলো খেয়ে আসো। ঠিক আছে, জায়গাটা কোথায় সেটা আমাকে বল। তার বদলে আমি কি পাবো? যা যা,
তুই এই ছোট ছোট ডিমগুলো ওর বদলে নিয়ে যা। এরপরে কালু কাক উড়তে উড়তে চিলকে সঙ্গে নিয়ে জঙ্গলের সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ডিমগুলো থাকে, আর বলে, এই দেখো, যেমন তোমায় বলেছিলাম, দেখেছো এখানে 2টো ডিম রয়েছে, নাও এবার তুমি এটা খেয়ে নাও, এবার আমি এখান থেকে চলি। এই কথা বলে কালু কাক সেখান থেকে উড়ে চলে যায়। আরে, এ তো বিশাল বড় বড় ডিম, এ তো খাওয়ার মজাই আলাদা। এরপরে চিল ডিমগুলোতে ঠোক্কর মারতে শুরু করে, কিন্তু ডিমগুলো কোনো মতেই ভাঙতে চায় না। ওহ, ডিমগুলো তো প্রচণ্ডই শক্ত, আরো জোরে জোরে মারতে হবে। এরপরে চিল ডিমগুলোতে আরো জোরে জোরে মারতে গিয়ে তার সামনের চোঁচটাই ভেঙে যায়। এরপরে ডিমগুলো বৃষ্টির জলে ভিজে যায়, আর তার থেকে রং উঠে গিয়ে পাথর বাইরে বেরিয়ে আসে। তখন চিল রেগে গিয়ে বলে, এ তো কোনো উট পাখির ডিমই নয়, এ তো বড় বড় 2টো পাথর, আর ওপরে রং করা ছিল। এই কালু কাক আমাকে এত বড় বোকা বানিয়েছে, আমি তো ওকে হাতে পেলে মোটেই ছাড়বো না। এই সুযোগে টুনি সেই জায়গায় এসে তার ডিমটা নিয়ে সেখান থেকে চলে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।